আসসালামু আলাইকুম। এক কাঠন ডিম আনলাম শুধু সিদ্ধ করে খাওয়ার জন্য। আজকে কাজ করে রয়েছে অনেক, মানে আজকে সময় পাই নাই, মানে খামু পাতিল ডিজেল দমু, এই সময়টাও দেয় নাই। দেখেন পাতিলগুলা কিভাবে জমাইছি। পাতিলগুলা এখন আমার এগুলো পরিষ্কার করতে হবে, কালকার জন্য খেয়ে দেওয়া লাভ নাই। পাতিলগুলো আমি এখন পরিষ্কার করব। কাজ তো কাজই, যে কোনো কাজই করিয়া খাইতে হইব প্রবাসের মাটিতে, এছাড়া রাস্তা নাই। কাজ ছাড়া কোনো উপায় নেই, কাজ করে খেতে হবে। কাজ করে খাওয়া বালা, কিন্তু মানুষের 5-8টা সামসামি করিয়া খাওয়া বালা। আর আজকালকার এই মানুষের অসুখ বিসুখ হইলে এই সব খবর আগে কেন অসুখ বিসুখ হইলে ডাক্তারের কাছে না গিয়া বুদ্ধি দেয়। কি বুদ্ধি দেয়? যে ফুল হইতো অন্য মানুষের ফুল হইলে নাকি ওষুধ ভালো হয়ে যাইব কেন। কত বড় কম জাত হইলে মানুষ এইসব ধরনের বুদ্ধি দিতে পারে। ঠিক আছে, বুদ্ধি দেয় ডাক্তারের কাছে না গিয়া অন্য মানুষের ফুল হইতো। কেরিন ডিগ্রি কথা, এই কেরিন ডিগ্রি কথা কেডাদিন কয়, ওই হয়তো আমার কথা বুঝতে অনেকে বুঝবো। ঠিক আছে, সাথে তো মাল নাই গা, কবে এইগুলো উনি জায়গা আল্লাহ জানে। মানুষের শয়তানি করিয়া সাদের মাল কেমনে থাকবো? সাদে মাল থাকতো না। আর কি আর কমু, কথা আমার একটাই, যারা বিদেশে আসেন ধৈর্য শক্তি এইটা জিনিস রাখবেন সব সময়। মায়া ত্যাগ করবেন, ভালোবাসা ত্যাগ করবেন। যদি এগুলো ত্যাগ না করতে পারেন তাহলে কিন্তু বিদেশে থাকতে পারবেন না। এতগুলো টাকা পয়সা নষ্ট করে আইবেন, 6 থেকে 7 লাখ টাকা, যদি মায়া দেখান তাইলে কোনো লাভ নেই। ঠিক আছে, আর বিশেষ করে মানুষকে দিয়া কোনো সময় পেট বাড়াইতে পারবেন না। যতক্ষণ আপনি দিবেন ততক্ষণই আপনি ভালো থাকবেন। যখন আপনার একটা সময় সংসার হইব, ও বউ বাচ্চা হইব, তখন যখন তাদের একটু দেওয়া কম পড়বো, তখন থেকে আপনার বদনাম শুরু। আপনি তাদের লেগে কোনো কিছুই করছেন না, এমনি মুখ ফুচ্চা না করবো। ঠিক আছে, যারা বেশি দিবেন, যারা লেগে বেশি করবেন, আপনারটা খায়া যারা জাগাই গেছে জাগাই করছে, তারাই আপনার নামে বদনাম করবো। এটা বাস্তব 100%। তো ভাই কিছু করার নাই বদনাম করলেও, কারণ পরিস্থিতি এটা, দুনিয়াটা এইভাবে চলতেছে। মানুষ যারা যারা যতটুকু ভালোবাসে তার কাছ থেকে অতটুকু আঘাত পাওয়াই লাগে, এটা বাস্তব। ঠিক আছে, তো এইগুলা নিয়ে আসলে একসময় মন খারাপ করছি, এখন আর এগুলা নিয়ে মন খারাপ করে আসছি না, কারণ দুনিয়ার মধ্যে কেউ কারো না। আল্লাহর সৃষ্টি মানুষ, কেউ কারো না। বাপ কোন, মা কোন, ভাই কোন, বউ বোন কোন, যেই আছে সবাই স্বার্থের পাগল। যে কয়দিন দিতে পারবেন এই কয়দিনই আপনি ভালো থাকতে পারবেন। যেদিন থেকে আপনার দেওয়া একটু কম পড়বো, সেদিন থেকে আপনার সে খারাপ আর মানুষ হইব না। আর বাপ মা জিনিসটা যেন বাপ মারে বোঝা। ঠিক আছে, বাপ মারে বোঝানোর মতন কিছু মানুষ আছে, এরা উল্টা পাল্টা সবসময় বুঝাইয়া করার কথাই রাখে। বাপ মারে আর কি, আর বাপ মার উদ্দেশ্য আমার এই কথাটা, কখনো কারো কান পড়া লইবেন না। আর আরেকটা কথা কইলাম হইলে, তো আসলে সেই কথাটা আর আমি কইলাম না। এটা কমু আস্তে আস্তে, যখন দরকার পড়ে তখন কমু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।